হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি সঞ্চিতা, রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো ঘড়িতে এখন সময় কটা বাজে দেখো তো? 10 না, ঘড়িতে কেন, মোবাইলে তো দেখা যাবে, বারবার ভুলে যায়। 10:53, মানে 11টা বেজে গেছে। ঘুম থেকে উঠেছি 8টা নাগাদ। তো উঠে চাটা খেয়েছি, মুড়ি খেয়েছি, বৌদি চা করেছিল। তারপরে এবার চিড়েও খাওয়া হয়ে গেছে। ওই যে অষ্টম পড়ে এসেছি জ্যাঠার বাড়িতে, ওই দাদারা এসে সব ডেকে নিয়ে গেল। তো চিড়ে, দই, মিষ্টি, ফল আর খেয়েছি সকালবেলাতে, তাই তো? ফল আর তো শোনা, গুবলু সোনা খেয়ে এসেছে, আমার মেয়েও খেয়েছে। কিন্তু গুবলুর জামাই খায়নি। গুবলুর জামাই বলতে তোমাদের রিয়া সোনার মা বাবা। গুবলুর তো জামাই ওটা, আমি গুবলুর মেয়ে, তাই না? তো বসে আছি। আর আমার মেয়ে দেখবে কি করছে, ও এখানে মানে আমার কাকাদের লেবু গাছ আছে, লেবু গাছ থেকে লেবু পেড়ে এনে চিনি, লবণ, জল নিয়ে পুরো শরবতের একটা দোকান বসিয়েছে। চলো তোমাদেরকে সেটা দেখাই। রিয়া সোনা, তোমার শরবতের দোকান নেই, কয় শরবত দিয়ে যাও আমাকে। রিয়া সোনার দোকান বসে গেছে এখানে শরবতের। তো দেখি, আমি একটু শরবত চাই। রিয়া সোনা, আমাকে একটু শরবত দাও। আর ক টাকা গ্লাস? এক গ্লাস শরবতে। ভাবুন, শীতকালে শরবত, মানে লেবুর এতটাই প্রিয়, ও শীতকালেও শরবত খেতে চাইছে। তো দিদুন আবার লেবু গাছ থেকে লেবু পেড়ে এনে দিয়েছে। তো ও শরবতের একটা দোকান বসিয়েছে, দেখেছো? ওই দেখো, ছোটো ছোটো চায়ের কাপ নিয়েছে বাটিতে। ওরে বাবা, কি সুন্দর করে একটা ডেকোরেশন করে দিচ্ছে, দেখো দেখো। বাবা, এতটা শরবতের দাম কত? 50 টাকা। এতটা শরবত খেতে পারবো না শীতকালে, তো হাফটা নেবো গো, ছোট গ্লাসে দাও আমাকে। কেমন হয়েছে খেতে বলো? নাইস। দাও দাও, আমি এটা খাবো না, আমি এই শরবতটাই খাবো। এইটুকুই ঠিক আছে, দেখি তো খেয়ে কেমন হয়েছে। ওরা শরবত বানিয়েছে চিনি, লবণ, লেবু দিয়ে, এসব দিয়ে। খেতে বেশ ভালোই হয়েছে, ঠান্ডা ঠান্ডা কুলকুল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমি লজ্জা পেয়েছি। মানে মামার বাড়িতে, ও মা, আবার বাড়িতে চিনি দিয়ে দিয়েছে। এত চিনি খাওয়া যায় না কি শোনা? হ্যাঁ, ওটা আর খেতে পারবো না। আমি আর খেতে পারলাম না, আমার মাকে দিয়ে দিয়েছি শরবতটা। এত এটা আমার মাও নাতি নাতনিদের সঙ্গে খেলতে চলে এসেছে। দেখো, খেলনাপাতি সব সাজিয়েছে। পেয়ারা পেরেছে মা গাছ থেকে, কাকি মনে পেরে দিল। দেখি গুবলু, তোমার দোকান বাদ থেকে একটু শোনা। দোকান তো শরবত খেলাম সকালে, তো চিড়ে দই মুড়ি খেয়েছি। তো এবার একটু বসে রোদ পাচ্ছি। এরপরে ওই যে সব ওইখানে বাজনা আসবে, ঝুলট বার হবে আর কি। তো সেইখানে একটু যেতে হবে, না হলে সকালে বাড়ি চলে যেতাম। তো বাড়ি যাওয়া যাবে সে বিকেলবেলা। আর ওই যে বৌদিমণি আসছে অনুষ্ঠান, ওটা লেবু জলের শরবত। হ্যাঁ, ভালো, আমাকেও দিয়েছে। মামি বলো, ওই যে আমার কন্যাটি রান্নাঘরে কি করছে দেখাচ্ছি। আমাকে শরবত দিয়ে ও রান্নাঘরে চলে গেছে। চলো ওকে একবার দেখা রান্নাঘরে কি হচ্ছে। মা সকালে কিছু রান্না করেছে, রান্নাঘরে এসে মায়ের সঙ্গে ক্ষীর বানাতে শুরু করেছে। মা ক্ষীর বানাচ্ছিল, তো চলে এসেছে, দুধ নাড়ছে। এগুলো তো আমার সঙ্গে হয় না, মার সঙ্গে বায়না করে করছে। দিদি পাটি সাপটা খাবে বলে ক্ষীর বানাচ্ছে। সবাই হাঁটবো, তুমি একা একা বানাবে? তো বানাও তাহলে, আমরা একটু বাইরের দিকে ঘুরি, তারপরে পরে আবার কথা বলবো তোমাদের সঙ্গে। ও বাবা, ওর ভাই এসে আবার ওকে হেল্প করতে এসেছে, দেখেছো? ভাই বোনু, ও মামা বাড়িতে থাকবে। কদিন থাকবে বলো? 1 সপ্তাহ থাকবে দিদি? ঠিক আছে, ওকে রেখে আমরা তাহলে বাড়ি যাবো আজকে। রিয়া, তাকাও। ঠিক আছে, না তোমরা রান্না করে নাও দেখি। তো আমরা রেডি হয়ে পড়েছি, এই যে শাড়ি পরে নিয়েছি। এবার যাচ্ছি, ওই যে ঝুলট বার হয়েছে, একটু বাজনা হয়েছে, তো সবাই মিলে যাচ্ছে, আমি একটু যাচ্ছি। তো রিয়া যাচ্ছে, রিয়ার বাবা যাবে না। রিয়ার বাবা, আমরা একা যাচ্ছি। রিয়া, এই যে রিয়াও ড্রেস চেঞ্জ করে নিয়েছে। হাই করো একটু সবাইকে, খুব সুন্দর লাগে না শোনা? তো চলো যাই, এবার দেখাচ্ছি গৌরনীতাইকে। এই দেখো, বৌদি রেডি হয়ে পড়েছে, কিন্তু আগে সত্যি সত্যি খুব ফ্রেশ হয়ে গেছে। আর এদিকে দেখছি বোনও রেডি হয়ে পড়েছে। তোমার লিপস্টিক ধুলিয়েছে। হ্যাঁ, ওরা লিপস্টিক দিয়েছে বলে আমার দে, তুই দে বল। আমার মনে হচ্ছে আমার এখন দেওয়া হয়নি। সবাই রেডি হয়ে পড়েছি, চলো তাহলে যাওয়া যাক।
এই দেখো আমাদের গৌরনীতাই দেখেছো টুকটুকির মধ্যে উঠে বসে আছে, আবার রাধাও সাজিয়েছে। তো বেশ ভালো লাগছে। আর ওরা তো বাচ্চা, হেঁটে যেতে পারবে না, ওই জন্য টুকটুকির মধ্যে বসানো হয়েছে। তো একে একে সবাই রেডি হয়ে পড়েছে, আবার ওদিকে নাচও শুরু করেছে। আর এই জায়গা দেখেছো বৌদিমণি, আমার বোন, কাকিমা সবাই এক এক করে নাচও করছে। আর আমার মেয়েও নাচ শুরু করবে একটু পরেই, আইটেম নিচ্ছে, এখনও নেয়নি। তো তোমরা দেখে হচ্ছে সত্যি ভালো লাগে মানুষকে, না বলবো নাইটি পরে এক লাগে, শাড়ি পরে এক লাগে, লাগছে। হয়তো শাড়ি পরবে না, বোনকে বলছি শাড়ি পরার জন্য, পরছে না। একসঙ্গে যাবো আবার গান শুনতে যাবো, শাড়ি ভাত খাইনি আগে, হ্যাঁ তারপরে যাবো। বাবার বাড়িতে আসলে এরকমই হয়, অন টাইমে খাওয়া, অন টাইমে শোয়া, সব কিছু অন টাইম। এখনো ভাত খাওয়া হয়নি, এবার ভাত খাবো তারপরে যাবো গান শুনতে। চলো ভাত টাত খেয়ে নিই আগে, তারপরে আবার কথা বলবো। ও দিদি ভাত টাত কিছু নেই ওখানে। কমপ্লিট, এবার আমরা যাচ্ছি গান শুনতে, গান হচ্ছে ওদিকে। তো এদিকে বৌদি রেডি হয়ে গেছে, আমার মাও রেডি হয়ে পড়েছে, ওই দেখো আমার মা। আমার সবাই ভাত খেলাম, এবার আমি এখন যাবো গান শুনতে। আমার দাদার ছেলে আবার আমার হাতে কি দিয়ে গেল, হজম করি না কি দিয়ে গেল। চলো এগুলো খেতে খেতে এবার গান শুনি, গান শুনে আবার বাড়ি ফিরবো। রিয়া তো থাকবে বললো, তো আমরা সন্ধ্যার পরেই বাড়ি চলে যাবো। ওই যে গান হচ্ছে, আর দেখবে রিয়া কি করছে। তো রিয়া ওর বোন দিদির সঙ্গে খেলতে শুরু করেছে। ওদিকে তো গান হচ্ছে কিন্তু কেউ গান শুনতে যাবে না, খেলতে শুরু করেছে। বাচ্চারা বুঝি এরকমই হয়। তো আমরা যেমন বড়রা গান শুনতে যাচ্ছি, কিন্তু ওরা এই চারজন বসে বসে এখানে খেলছিল, গান শুনতেই যায়নি।
একবারও যায়নি। আর দেখেছো ওদের কাণ্ড, একজন হামি দিয়েছে তো সবাইকে হামি দিতে হবে। মামার বাড়ি আসলে এরকমটাই মজা আনন্দ হয়, তাই না? আমাদের ছোটোবেলাতে হতো, সেসব দিনগুলোর কথা রিয়াকে দেখে একটু একটু মনে পড়ে। আবার হয়েছে কি, আমার মামার বাড়ি তো গ্রামেই, একটু দূরে বাড়ির কাছ থেকে। তো আমি অন্য একদিন তোমাদের সঙ্গে আমার মামার বাড়ির ভিডিও একদিন শেয়ার করব। তো এদিকে মা বৌদি তো চলে গেল, তারপরে এই যে কাকি, আমার ছোটো কাকি, আমার বড় জেঠি আর একটা জেঠিকে সবাই মিলে ওরাও গান শুনতে যাচ্ছে। তো মারা একটু আগে গেল, তো জেঠিরাও কাকিরাও সব রেডি হয়ে পড়েছে, ওরাও যাচ্ছে। তো এবার আমিও যাব একটু গান শুনতে। ওদিকে তো রিয়া ওর বোনেদের সঙ্গে খেলছে, ও হয়তো যাবে না। তো চলো এবার গান শুনতে যাই আমিও, তারপরে গান তলায় গিয়ে আবার দেখা হবে। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি, মানে আমার শ্বশুর বাড়িতে। তো মেয়ে মামার বাড়িতে থেকে গেল, কয়েকদিন পরে আসবে। আর আমি কেবলমাত্র বাড়ি এসেছি, এসে একটু ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, মনটা একটু খারাপ লাগছে, মেয়ে বাড়িতে নেই, একা একা। তো মন খারাপ করলে তো আর হবে না, মেয়ে 2-1 দিন গেছে, আবার চলে আসবে, তখন আবার ঠিক হয়ে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি মন খারাপের ভিডিও, কেননা আমার মেয়ে তো বাড়িতে নেই, আমি একা একা, আমার তো মন খারাপ করবেই। তো সে যাই হোক, ভিডিওটি আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকে আসি, গুড নাইট।